বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থের ৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় একটি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলটির বিভিন্ন নেতাকর্মীরা তাকে কেক কেটে ফুল দিয়ে বরণ করেন। আমাদের পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ ভাইয়ের জন্মদিন। আমরা সবাই আসলে প্রত্যেকটা নেতাকর্মী অনেক বেশি উৎফুল্ল এই দিনটা পালন করতে পেরে, অনেক আনন্দ এবং অনেক আশা নিয়ে আসছিলাম এবং সেভাবে আমরা আনন্দ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করছি। তো আমরা এখানে ঢাকায় না, পুরো বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আমাদের পার্থ ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছিলাম, আমাদের সব নেতাকর্মী, এবং আমরা খুব আনন্দের সাথে, খুবই মজার সাথে এবং একটা আশা নিয়ে আমরা আজকের দিনটা পালন করেছি। আর আমরা আমার পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি, এই পার্টির জন্য, আমার ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ ভাইয়ের জন্য, আমাদের পুরো বিজেপি পরিবারের জন্য, দেশবাসীর কাছে, প্রত্যেকটা মানুষের কাছে দোয়া পার্টি। ৫০তম জন্মদিনে বাংলাদেশের সকল নাগরিককে আমি বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ ভাই একটি নাম, ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ একটি ইনস্টিটিউট, ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ একটি ব্রান্ড। আন্দুলিপ রহমান পার্থ সব সময় সব জায়গায় খুব সহজে আবির্ভূত হয় না। আন্দুলিপ রহমান পার্থ কালে কালে একজন করে আসে। এটা আমাদের সৌভাগ্য, সেই নেতার পাশে এসে আমরা রাজনীতি করবার সুযোগ পাচ্ছি। আজকে বাংলাদেশ যে রাজনৈতিক শূন্যতার ভেতরে অবস্থান করছে, এই রাজনৈতিক শূন্যতাকে পরিপূর্ণ করবার জন্য ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ ভাইয়ের বিকল্প নাই। তার যে ডাইনামিক চিন্তাভাবনা, তার যে দূরদর্শিতা, তার যে রাজনৈতিক প্রজ্ঞা এবং মেধা, এই রাজনৈতিক প্রজ্ঞা এবং মেধার মধ্য দিয়ে আগামী দিনে ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ ভাই সারা পৃথিবীময় বাংলাদেশকে নতুন করে পরিচিতি এনে দেবে বলে আমি বিশ্বাস করি। আপনিও জানেন, আমরা একজন নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে, এদেশের একজন সচেতন সমাজ হিসাবে আমরা চাইব এই দেশে যেন একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং স্বচ্ছ নির্বাচন হোক, যে নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যেন জবাবদিহিতামূলক সরকার গঠন করে, জনগণের সরকার গঠন করে। এইটাই আমাদের চাওয়া। সেখানে যদি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ ভাইয়ের কোনো করণীয় থাকে, সেখানে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের জন্য আগামী দিনে বাংলাদেশকে সুষ্ঠু ধারার রাজনৈতিক প্ল্যাটফর্ম বিনির্মাণ করবার জন্য ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বে বিজেপি পরিবার একাত্মবদ্ধভাবে বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে। যারা নতুন কিছু চায়, এই নতুন একটি আবির্ভাব বাংলাদেশে ঘটেছে ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ ভাইয়ের মাধ্যমে। এবং এই রাজনীতি পছন্দ করে বলে আপনি আমার এই চারপাশে আজকে দেখেন যে শত শত ছাত্র সমাজের কিন্তু নেতৃবৃন্দরা রয়েছেন, এবং আজকের যে সংখ্যাটি আপনি দেখছেন এটি কিন্তু খুবই আমাদের যে সাংগঠনিক শক্তি বা এখানে কিন্তু সবাই নেতৃস্থানীয় রয়েছে, অর্থাৎ সবাই মূলত কেন্দ্র মহানগরের পোস্টেড নেতা। অর্থাৎ আমাদের কিন্তু এখানে কিন্তু তৃণমূল অর্থাৎ থানা ওয়ার্ডে কিন্তু আমাদের অসংখ্য নেতাকর্মী কিন্তু আমাদের রয়েছে। বিশেষ করে আমরা ঢাকায় গত কয়েক বছরে কিন্তু আমরা ঢাকায় আমাদের রাজনীতিটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক সাড়া পেয়েছি। সেই জায়গা থেকে মূলত আমাদের এই উদ্যমাকে নতুনভাবে বাংলাদেশের মানুষকে ভাবা, বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবানোর জন্য মানুষকে ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ ভাই এই সকল রাজনৈতিক দলের মাঝখানে একটি নতুন ভাবনা নিয়ে এসেছে। আপনার কাছে জানতে চাই যে এখন যে আপনাদের যে রাজনীতির আবির্ভাব হয়েছে, যে দলটা পাচ্ছেন এবং আপনারা আজকে শুনছিলাম আমরা জনশ্রুতি যেটা রয়েছে যে আপনারা বিরোধী দলের অবস্থান করতে চাচ্ছেন, আপনারা কেন মূল একেবারে সরকার প্রধান হিসেবে নিজেদেরকে দেখতে চাচ্ছেন না? আপনার কথাটা হলো আমরা বিরোধী দলের অবস্থানে যেতে চাচ্ছি না, আমরা অলরেডি মনে করি যে আমরা বিরোধী দলের অবস্থানে চলে এসেছি। গত 21 তারিখের প্রোগ্রাম আমরা লক্ষাধিক মানুষ এক করেছি, দেখেছেন। আর আজকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ ভাইয়ের 49তম জন্মদিন আমরা যেভাবে উদযাপন করেছি, গতবারও আমরা হয়তো উদযাপন করেছি সেইভাবে, কিন্তু আপনারা ধরে ছিলেন না। আজকে আপনারা এসছেন কারণ হলো আমরা সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে সেভাবে সরব হয়ে